আসসালামু আলাইকুম। বেঁচে থাকার জন্য যুদ্ধ, এগুলোকে কেন্দ্র করে অনেক কবিতা লিখেছে জীবনে। একটি কবিতা সবার জীবনে কাজে লাগবে, সবাই ভাববে, সবাই একটু হলেও কাঁদবে। কবিতার শিরোনাম বাঁ দিকের জানালা। এমন বর্ষার দিনে শুয়ে থাকা বাঁ দিকের জানালায় বহুদূর চলে গেছে চিন্তার ঘোর। স্মৃতিরা বিচরণ করে ফেলে আসা পিছনে। বর্ষার জল মেহেদি পাতার ডালের ভিতর দিয়ে টুপ টুপ ঝরে পড়ে মেঝেতে। তেমনি বিলীন হয়ে যাওয়া ঘর ফেলে আসা মমতা আঁকড়ে ধরে শুধু রক্তের টুকরোটাকে, টুস টুস জল চোখেতে। বুঝি এই আস্ত জ্যান্ত জীবন আছড়ে পড়ে বারবার গঙ্গা যমুনা শীতলক্ষার সাগরের ঢেউয়ের মতো। শত সহস্র কষ্ট, শত সহস্র ব্যথা, শত সহস্র বেদনার দায় যখন বিলীন হয় বাঁ দিকের জানালায়। কোথাও যেন মুখ লুকিয়ে গুমড়ে কাঁদে কষ্টগুলো মিহি সুরে, জোরে বহু জোরে বাজে না। আবার ছুটে চলে সুপ্ত চেতনা, জাগ্রত করে হৃদয়। হাহাকারের পাহাড় ডাকে, ছুটে চলো ছুটে চলো ছুটে চলো। যেখানে বজ্রপাতের মতো আতঙ্ক কোহেলিকার বেশ ভাবাচ্ছে তোমায়, সেই পথে ছুটে চলো যেখানে খুঁজে পাবে একটু আশ্রয়। দগ্ধ হৃদয়ে একটু মলমের মেসেজ। আঁকড়ে ধরা রক্তের টুকরোটাকে এনে দিতে পারে স্বার্থের অনেক ঊর্ধ্বে। ঘাস ফড়িংয়ের কচি সৃষ্টিগুলো আছড়ে পড়ে থাকা ঘাসের উপর। আমার অস্তিত্ব নিয়ে এত বেশি ভাবতে ইচ্ছে হয় না। ঝিরঝির বৃষ্টির সুশীতল কোমল পরশে ঘাস ফড়িংয়ের কচি সৃষ্টিগুলো যেন আবার প্রাণ পায় চেয়ে থাকা বাদিকের জানালায়। ফেলে আসা স্মৃতিগুলো ভাবনা জাগায়।